কড়াইতে যখন ডাল আর ঘি মেশে তখন যেন রান্না নয়, মনটা ভিজে ওঠে পুরনো দিনের সেই ঈদের সকালেই, মায়ের হাতে সেই মিষ্টি ছোঁয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় দর্শক? আজ আমি এনেছি আপনাদের জন্য হৃদয়ের খুব কাছাকাছি একটি রেসিপি, ছোলার ডালের হালুয়া। এই হালুয়াটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ছোলার ডাল ব্যবহার করেছি। প্রথমে ডালগুলোকে ধুয়ে নিচ্ছি পরিষ্কার জলে, যেন প্রতিটি দানা হয়ে ওঠে পবিত্র স্পর্শযোগ্য। মনে হচ্ছে ডাল নয়, যেন স্মৃতিগুলোকে ধুয়ে নিচ্ছি নরম হাতে। এবার এগুলোকে কুকারে দিয়ে একটু সিদ্ধ করে নেব, একটু নরম ও একটু সাবলীল। দুটো সিটি দিয়ে নিয়েছি কুকারে, এখন খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কি অপূর্ব সিদ্ধ হয়েছে। এবার ওদেরকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। তারপর মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, যেন ডালের প্রতিটি দানা বলে উঠছে আমি তৈরি। দেখুন কত সুন্দর মিহি হয়েছে, যেন সোনালি মেঘ মুখ দিলেই গলে যাবে। এবার কড়াইতে ঘি ঢেলে দিলাম, গন্ধটা যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মন জুড়ে। তারপর ছোট ছোট কিশমিশ আর কচকচে আখরোট ঝনঝনে শব্দ যেন শুরু হলো এক সোনালি উৎসব। ভাজছি যত্ন করে, সোনালি হলেই তারা হাসে ততটুকুই। তুলে নিচ্ছি। এবার সেই উষ্ণ ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা ছোলার ডাল। ঘি আর ডাল মিলে যেন শুরু করলে এক মৃদু প্রেম, একটু একটু করে মিশে যাচ্ছে একে অপরের ভিতরে। নাড়তে নাড়তে ভাজা করে নিয়েছি। এই তো সেই মুহূর্ত যখন গন্ধটা পুরো রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়ে। যেন শুধু ডাল নয়, এই ঘ্রাণ আমার শৈশবের মায়ের হাসি আর এক মুঠো শান্তি। আমি এখানে 500 গ্রাম ছোলার ডাল নিয়েছিলাম, তাই জন্য 1 কেজি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন তাহলে একটু কমিয়ে নিতে পারেন, তবে আমি বলবো যদি একটুখানি বেশি দেন তাহলে হালুয়ার ভিতরটা হবে নরম ভেজা আর একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। চিনিটা আমি ধীরে ধীরে অল্প অল্প করে 2 বারে মিশিয়ে নিয়েছি। এবার যোগ করছি কিশমিশ, আখরোট, এক টুকরো তেজপাতা। গন্ধ, স্বাদ, টেক্সচার এক নিখুঁত বন্ধন। এবার দিয়ে দিচ্ছি সামান্য সুগন্ধি পাতা এবং 1 চিমটি লবণ, যেন মিষ্টির মাঝে এক ভারসাম্য তৈরি করে এক মৃদু জাগরণ। চিনি আস্তে আস্তে গলে গেছে, এখন ওটা নিজের মতো করে জল ছাড়ছে। আমি এতে 1 ফোঁটা জল দিইনি, কারণ জল দিলে হালুয়ার ঘনত্বটা হারিয়ে যায় এবং টেস্ট কম হয়। সবশেষে আরেকটু ঘি গরম করে উপর থেকে ছড়িয়ে দেব, যেন পুরো হালুয়া জ্বলে ওঠে সোনালি এক আলোয়। ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অসম্ভব স্বাদের হালুয়া। যদি হালুয়ার রেসিপিটি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন আর কমেন্টে জানিয়ে যান